Guys, welcome back to my channel. আজকে আমার প্রায় 1-2 বছর পর আমার ইউটিউব চ্যানেলটা চালানোর জন্য এখন আবার চালু করছি। দেখছি যে ইউটিউবটাই চালাই, কি করবো ফালতু বসে না থেকে। তো চলো, let's go to YouTube. চলো, কি করব না করব সবই দেখাবো আজকে। তো এখন ঘুম থেকে উঠলাম, কালকে অনেক কিছু করেছি, ওগুলো দেখাইনি। আজকে থেকে যা করবো সবই দেখাবো। প্রায় ছোট জিনিস, ছোট ক্লিপ, ছোট। চলো, এখন ঘুম থেকে উঠি, আগে ব্রাশ করব, তারপরে দেখলে কোথাও যাওয়ার থাকলে যাবো, দেখি। আর এইরকম কেমন লাগছে একটু বলবে। চুল দাড়ি বড় রেখে একদম ভেবে রেখেছি কাটবো না, কাটবোই না, একদম সবই বড় রাখবো এখন চুল দাড়ি। তো বলো কেমন লাগছে চুল দাড়ি বড় রেখে। ঘুরতে আবার বেরিয়ে গেছি বাড়ি থেকে। এখন ঘুরতে আবার বেরিয়ে গেছি বাড়ি থেকে। এই যে আনন্দ আর রনি, আর এই যে আমি তাকে দেখাতে পারছি না। আমি এই আমরা যাচ্ছি এখন ঘুরতে চলে এসেছি। কালকে এই ছেলেটার বার্থডে ছিল, লাল কালারের জামা পরে আছে। এই যে চলো কি করি, এটা বাগান পুরোপুরি একটা। আগে এই সব জায়গাতে আমরা ব্লগ বানাতাম, একটা ভিডিও বানাতাম, বাট কোথায় নিয়ে যাচ্ছ? হাই বলতে কি পাই হয়ে গেছে। হাই আরেকবার বলো এটা, হাই। চলো কোথায় যাচ্ছি, যাই। এই ছেলেটাকেও নিয়ে নিয়েছি পিছনে, বললাম যে বাড়িতে বসে বলে কি করবি, তুই চল। একেও নিয়ে নিয়েছি, চলো যাওয়া যাক। চলো যাওয়া যাক। ছেলেটার পার্সেল এসছে, দাদা আপনার পার্সেল এসছে বলে। ওই ওকে ফোন করে বলো দাদা পার্সেল নিব। এটা ওই রিটার্ন করবে, তো এটা রিটার্ন করবে। ওই ভেবেছে যে দাদা আপনি অ্যামাজন থেকে বলছেন, ওই বলছে দাদা আপনি অ্যামাজন থেকে বলছেন, বলছে হ্যাঁ। পার্সেল নিয়ে বেরিয়ে গেছে। এটাই তো, এটাতে ফোন করলে। টাকার খুব অভাবে এটা একটা ভাইয়ের ভাতিজার কাছ থেকে চেয়ে নিয়ে আসলাম যে ভাই গাড়ি দেবো, কিছু টাকা পাওয়া যাবে। এটা কার হান্টার আছে, ওটা দিচ্ছি, ওটা আমার গাড়ি। চলো এটাকে ধুয়ে একটু পরিষ্কার করা যাক আগে। করা পারি একটা ভিডিও কলে ভিডিও হচ্ছে, কিন্তু। আর এদিকে একটা হচ্ছে এখন একটা ভিডিও কলে ভিডিও দেখাতে তোমাকে। কাকে দেখাচ্ছিস ভাই? ভিডিও হচ্ছে, তুই কর না। পার্ট টাইম চাকরি পেয়ে গেছে, আর কাজে দরকার নেই। পার্ট টাইম চাকরি পেয়ে গেছে। তুই গাড়ির কাছে যা, ভাল লাগবে দেখতে। চাকরি পেয়ে গেছে।
বডি ওয়াশ দিয়ে হ্যাঁ ভিজা আমাকে ভিজা। তো গাইস এটাকে এখন ফোম ওয়াশ করা হয়ে গেছে। লাস্ট যা আছে দিয়ে দিই। গরিবের চাকরি, গরিবের চাকরি ভাই। তোমারটা তো মারো, হ্যান্ডটা নষ্ট করছো, আর কিছু লাগবেই না। ওটা ঢুকছিল না, ভেসে যাচ্ছিল, সেখানে জল উঠছে না, ভেসে যাচ্ছিল না। জল ওই জিনিসগুলো ডুবে যাচ্ছে, হালকা উঠে যাচ্ছে। আমার ক্যামেরাম্যান ঠিক নাই। তো গাইস এই যে এখন চলবে ফটো যাওয়া এখনই। অল্প না পুরা। দেখ কেমন করছে, কেমন করছে দেখ, ভিডিও কোয়ালিটি হেভি। কাজ কাম না থাকলে এগুলোই করে। নতুন গাড়ি দেখে বুঝতে পারছো চকচক করছে তো। 1 লাখ টাকা না 1 লাখ 2.5 লাখ 2.5 লাখ প্রিমিয়াম মানুষ। আরে কি কাল সিদ্ধ ভাত খাচ্ছি। এটাতে কিছুই না, যেন ঘষবো কোথাও। পরিষ্কার আছে ওটাই তো বলছি। এটা জল লেগে আছে ওই জন্য অত পরিষ্কার লাগছে এখন। জল ঝোল দিয়ে 1450 এর প্লেট নাম্বারটা আজকে দেখলাম। 1450 14 মাইলেজ দে বাকি না বসতে। মার্কেট ঘিস দে বাবা। গাইস এটা আমার দোকান, কারো যদি লাগে এসে কন্টাক্ট করতে পারো। গাড়ি ধুয়ে দেবো 1234567890 এই নাম্বারে। গাড়ি ধুয়ে দেবো গাড়ি ধোয়ার সম্পূর্ণ কন্ট্রাক্টুয়াল কাজ হয়। ফোন শুকিয়ে যাবে। যত্ন সহকারে মেশিন দিয়ে, ফোম ঠিক থাকে না, ফোম শুকিয়ে যায়। যত্ন সহকারে যত্ন সহকারে হয়, এই হয় হাত দিয়ে। হাত দিয়ে। সেটা আপনার হাত হতে পারে বা আমার হাত হতে পারে। এখন বর্তমানে আমার এখানে ছোট মোটো গাড়ি হয় না, 3.5 থেকে স্টার্ট। থেকে স্টার্ট হয়। মানে ডায়লগটা আবার মিনিমাম আমার কাছে গাড়ি ধুতে গেলে 2000 টাকা লাগে। কিছু করি না, নর্মাল ফোম ওয়াশ করি। ফর্ম ওয়াশ না বডি। ও বডি ওয়াশ। ফ্যানা নিচে, নিচে ফ্যানা দেখে বুঝতেই পারছেন কত ওয়াশ করেছি। ড্রেনও আছে। মোটর টাকা রে বন্ধু আছে মোটর এই এটা বলতে বাইক না, ওটা 10 টাকা দুধ এরকম মনে হচ্ছে। এখন চলছে গাড়িটা ধোয়া কমপ্লিট। সেকেন্ড কত চাবি কই, চাবি কই, চাবি। গাড়ি ধোয়া কমপ্লিট। এসেছে আনন্দর দোকান। সেটা ঘুমাচ্ছে, কিছু জানেই না যেদিকে ওর বক্স ফক্স সব নিয়ে চলে এসেছি। গাড়ি খোলার প্রতিযোগিতা চালু, আমরা নাম দিয়ে দিয়েছি অলরেডি। ঠিক আছে, তো এখন গাড়িটা খুলছে, আমি দেখবো যে ব্রেক প্যাড যাকে ঠিক করে দিয়েছেন লাগিয়েছে আদেও না লাগায়নি। তো চলো এখন দেখি হচ্ছে কিনা। এখানে গান চলছে আবার ভালোই। চলো এদিকে দেখি হয় কিনা, কি হয়ে আছে অবস্থা। অনেকদিন পর খুলছি গাইস। বর্তমানে এই যে চাকা মাকা খুলে ফেলে দিয়েছি। এই যে জিনিসটা, এই যে ইঞ্জিন তো না, চাকা খুলে ফেলেছে, লেবার আছে এখন বর্তমানে এটা হাতে। আমাকে বলা হয়েছিল নতুন। আবার বেরিয়ে পড়েছি, এখন আবার বেরিয়ে পড়েছি। এটা গাড়ির মোবিল আনতে যাব, আর দেখি কি করা যায়। মোবিল লাগাতে হবে, মোবিল চেঞ্জ করতে হবে, অনেক হয়ে গেছে, আছে ধোয়া হয়েছে। তো চলো যাক, চলো যাওয়া যাক। দেখি মোবিল অলরেডি কিনা হয়ে গেছে, ক্যাস্ট্রল আর কিছুই না। চলো গিয়ে এখন মোবিল ভরবো, ওটাও দেখাচ্ছি।
এই যে গাড়ির এখন মোবিল চেঞ্জ করতে এসেছি, মোবিল ড্রেন করাকরি চলছে, ড্রেন হয়ে গেছে। এই যে বর্তমানে আমাদের মোবিল ড্রেন হয়ে আছে, সবাই ফেলে দিল, এখন আগুন ধরাধরি চলছে। এই যে সেটা আগুন লাগিয়ে দিল, কার যে আগুন লাগালো কে জানে। এবার ওটি কেউ ছাড়বে না, বোতলটাকেও ফেলে দিবে মনে হয়, ওটাকেও ফেলে দিল। লাগবে না। আমার বাবা বলেছিল বেটা মোবিলটা নিয়ে আসি, আমার বাপকে আমি কি বলবো, মোবিলই তো বেরাইনি। চলে ঢাল। এই যে এখন বর্তমানে মোবিল ঢালা চলছে, আবার ক্যাস্ট্রল ভাই দেখা, ক্যাস্ট্রল 10W30। আমার গাড়ি শুরু থেকে পড়ছে 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 না, পড়ছে না, এটা সাইডে ছিয়া পড়ছে। এটা মোটুলের যদি ঢাল থাকি না আরো মোটুল আমার ওই 1000 টাকা দামের দরকার নাই, মানে কি ভালো আমার এই গাড়ি এত ভালো না, ইঞ্জিন দেখে কি করবো। গাড়ির উপর ভালো ডিস করো। এই লাল কালার জিনিসটাই কালো হয়ে যায়। হ্যাঁ, এই যে এখন এতটি বেরালো সব, ইয়ে তেল টেল মানে পেট্রোল ঢুকিয়ে আবার ক্লিন করা হলো হালকা। যারা কেন তো কেমন একটা ভাতটা যেটা সাহেব লাগছে রে। আমাকে তো কতবার যে টি টি আওয়াজটা আজকে ঢুকাতে হবে। ভালো জিনিসের স্বাদ খারাপই হয়, বুঝলি? ছাঁচ ফের ছাঁচলে ভালো দিলাম না, কিছু হলো না, হবে না তো। কি করলি ভালো হবে? একটা দেখা, ভালো জিনিসের স্বাদ খারাপই হয়, যেমন তিতা, তো যেমন তিতা, তিতাও লাগে না, এটা ভাতটা চলে যাচ্ছে। পুরোটা যদি না লাগে, পুরোটাই লাগবে, এটা গাড়ির জন্য এটাই। কই বললো ইঞ্জিন আরেকটা ইঞ্জিন ভরে না, আরেকটা মোবিল খেয়েছিস? এটা উল্টে রেখে দে, উল্টে রাখ, ছাঁচিয়ে ছাঁচিয়ে কত ঠিক কেউজন বলে মদ খেয়েছিস, আমি বলে মোবিল খেয়েছিস, লাগা ভিড়াবে। দেখ পড়ছে, পরে অনেকটাই পরে রে, পড়ছে রে, ছেড়ে দে। ওই চ দালালের উপর দালালি। আমি কি করলাম? এটা কে রে? তুই কি করলি? আমি মোবিল টেস্ট করেছি, তোরা কি করেছিস? গু টেস্ট করেছিস? ডিজেল খেয়েছিস? ডিজেল খেয়েছিস? আরে লে না এখন মারবি না, উড়ে যাবে, পুরো ভিজে যাবে, মুখে পড়বে সবটি। দাঁড়া, ভরে দিব। এ দেখ একদম লাভা লাভ, লাগা, ক্যাপটা লাগা। লাভা লাভ, কই দেখা ওই যাচ্ছে ওই লাল। আর উপরে এটিতে কই এটিতে না ওটিতে না, ওটিতে ছিটাবে না, লাল করে। চলো একবার স্টার্ট দিয়ে দেখা যাক। ওরা ভাবছে সবাই পেট্রোল আছে, বাট পেট্রোল নাই, গাড়িটা অবশেষে ঠিক হয়েছে। আবার বাড়ি চলে এসেছি, আবার আমি আমার বিছানায়, যেখান থেকে আমি আবার স্টার্ট করেছিলাম আমার ব্লগ, আবার আমি ঠিক সেই জায়গায়। তো ওই মোবিল চেঞ্জ করলাম, গাড়ি ধোঁয়া মারতে লাগলো, আবার চলে আসলাম বাইরে। বাড়ি এসে খেয়ে দিয়ে এখন বিছানায় ঢুকে পড়েছি। তো এতদূর যারা দেখে নিয়েছো তারা একটু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে দিও, এবং কমেন্টে জানিও এই দাড়িটা ঠিকঠাক আছে কিনা, দাড়িটা কি কাটতে হবে না এরকমই একটু রাখবো। ওটার জন্য চুল দাড়ি একদম বড় বড় করে রেখেছি, দেখি কতদিন রাখতে পারি এই চুল দাড়ি বড় বড়। চলো বাই বাই, বুম।